এ যেন এক অন্য রকম অনুভূতি। জায়গাটা যেরকম সুন্দর, তারপরে আবার আমাদের টাইমিংটাও খুব সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ। আর হ্যাঁ, খালি মাঠ সেটা তো বলতেই ভুলে গেছি। হঠাৎ করেই এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম দুটো ছবি তোলার জন্য। কিন্তু এত সুন্দর অনুভূতি হবে সত্যিই ভাবিনি। পিছনে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে আর চারিদিকে সবুজ। তারপরে আমরা আবার চলে এসেছিলাম ঠাকুরের এখানে। ঢাকি কাকুরা এখন ঢুকছে। গোটা গ্রাম ঘোরার পরে ঠাকুরকে নিয়ে এখন মন্দিরে যাওয়া হচ্ছে। আর এই দেখো সেই মন্দির। তবে কিন্তু এই জায়গাটা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। বুঝতেই পারছো পাঁঠা বলি হচ্ছে। আর শুধু কিন্তু পাঁঠা বলি নয়, পাঁঠা বলির সাথে সাথে কিন্তু এখানে পুজোও হচ্ছে। রানাদের গ্রামে সেই মনসা পুজো, মন্ডল গ্রামে সেই বিখ্যাত জগৎ গৌরী পুজো। হঠাৎ করেই রানার ইচ্ছা হয়েছিল জগৎ গৌরী মাকে পদ্ম ফুল দেবে, তার জন্যই এই ব্যবস্থা। পাশের একটা দোকান থেকেই বেশ কিছু পদ্ম ফুল কিনে পুজো দিয়েছিলাম। আর তারপরে যা হলো কি আর বলি। এইটা নাকি মন্ডল গ্রামের বিখ্যাত একটা চপের দোকান, কিন্তু চপ কাকুর আলাদাই ডিমান্ড। প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুতেই চপ খাওয়া হলো না। এত আস্তে আস্তে উনি চপ ভাজেন কি আর বলি।